পাঁচ ভাই মারছে থাবা। লাভ দুটো বলতেছে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথা। মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়লে 70 গুণ। তুই জামাত বাদ দে। ইচ্ছা করে জামাত বাদ দিছে, কারণ 27 গুণ যায়। জামাত বাদ দিয়ে সবাই যখন চলে গেছে নামাজ পড়ে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি বাঁধছে। বান্দায় রুকুর থেকে সেজদাত গেছে। এমন সময় এক মুসল্লি ঢুকে কয়, কে রে? ন্যাংটা। ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কেল্লা বাবা, ন্যাংটা বাবা, সাধু বাবা, খালি বাবার গজল তাহিরের কাছে আছে না নাই? জোরে জোরে আছে নাই? পাঁচ ভাই মারছে থাবা। লাভ দুটো বলতেছে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথা। পরনের লুঙ্গি মাথাত কেন? বলে সবের আশায় ভাই, সবের আশায়। পাগড়ি পরে যারা নামাজ পড়লে খুশি হয়ে তাদের 70 গুণ সওয়াব দেয়। লোকটা কান্দের বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সবাই বলা লাগবে, যাই বলবে না মনে করবেন ওই এশা পড়েনি। সবাই কি বলতে পারবেন না ভাইজান? আমার সঙ্গে একটু তালে তাল মিলা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লুঙ্গি খুলিয়া তারা পাগড়ি পরিবে। আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে মহব্বতের ভালোবাসার সৃষ্টির নাম কি? এই কথা কি আপনারা জানেন না? জানেন? তাহলে আপনারা সবাই বললেন না কেন? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু ফেরেশতার মধ্যে একজন ছিল ওই সেজদা করেনি। আল্লাহটা আমার ফেরেশতার মধ্যে বড় হলি, এ ভাই ইকো বন্ধ করে দেন তো, ইকো বন্ধ করে দেন। ফেরেশতার মধ্যে বড় হলি, ফেরেশতারা সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমি কেন করিনি আপনি জানেন না? আল্লাহ বলতেছে কি? বলে এই কপাল দিয়ে আপনার 6 লক্ষ বছর সেজদা করছি, সেই কপাল দিয়ে আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিতে আমার মন চায় না। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আপনার বলেন তো, ইবলিসের অন্তরের খবর আল্লাহ জানে না? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে তোর আর জায়গা নেই, যা। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন যাবার কথা আমি যাবই, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আল্লাহকে কেড়ে শয়তান, এটা তোর একটা প্রশ্ন হলো? আপনারা বলেন তো আল্লাহ কত বড়? আল্লাহু আকবার, যেরকম আল্লাহু, তার মানে আল্লাহ কত বড়? সবচেয়ে কত বড়? আল্লাহ যে কত বড় এটা অনুমান করার মতন জ্ঞান আমাদের মাথার মধ্যে নাই। যেরকম কথা ঠিক না, এই জন্য অত ফতুয়া মতুয়া নেই। আল্লাহু আকবার। শোনেন, আমেরিকায় কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন লাগছিল, আপনারা জানেন? হায় হায় আগুন রে! ওরা যত প্রকার
প্রযুক্তি আছে, সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না। আগুন যখন নিভতেছে না, তখন ওই খ্রিস্টানটা গেল মুসলমানের কাছে, ওই রাষ্ট্রের মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে গড শুয়ে আছে, আমাকে ঈশ্বর বেঁশ আছে, আমাকে ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? দেখছেন সর্বশেষে কার কাছে গেছে? মুসলমানের কাছে গিয়ে বলতেছে, তোমার আল্লাহর খবর কি? তোকে আল্লাহর খবর কি শুনবার চাস? এই বলেই একজন কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জোরে আজান দেওয়া শুরু করেছে। যতদূর আজানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভাইয়া দেয়। ঈশ্বরের কি রে খবর কি? ভগবান, এই ভগবানের লোকেরা, এই মালওয়ানের বাচ্চারা, তোরা হুমকি মারিস, তিন দিকে ভারত, একদিকে সাগর, বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। 15 দিন লাগবে না ভগবানের জাত, খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ, ঢুকলে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কথা বলেন না কেন? মনে করেন না যে আপনারা শুধু একলা আওয়াজ শুনতেছেন, এই মিডিয়ার মাধ্যমে ভারতেও আমার আওয়াজ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ খুঁজে পাওয়া যায় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই, তোর তো ভগবান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এক পুলিশ আমাদের কইছে, হুজুর আপনারাও তো মন্দির পড়া দিলেন, আমরাও দিলাম হুজুর, এই যে দুর্গা পূজার মধ্যে। হুজুর একটা কঠিন কাহিনী শুনবেন। বললাম কি বাবা? সবাই যখন ঘুমাচ্ছে, ওরা তো ওই যে ভগবানের 10 হাত 5 হাত কালি মারতেছে, এর সামনে সব ঘিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে, ঘিয়ের ভাজা নারকেল বড়ি। তারা সব খাবার দেয় আর এই এরকম নমস্কার নমস্কার করে চলে যায়। তাই হঠাৎ রাত্রে আমার ঘুম ধরলো, ঘুমাতে গেছে এত দেখি এক কুত্তে আসে ওই নারকেল বড়ি খাচ্ছে। এই 10 হাতালা খালি উঠে ঘরে আছে, কুত্তে খাচ্ছে, হুজুরে খেতে বাড়ি পারতে না। তখন বুঝেছি এলা কোনো ব্যাপারই না। ওরা যতই হুমকি ধামকি দেখ, আল্লাহর কাছে ভগবানের কোনো খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা হলাম কার দল? আরো জোরে বলেন কার দল? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলি, ইবলিস তুই এমন প্রশ্ন করলি, আদম বড় না আল্লাহ বড়? তাহলে শুনে নে, তোর 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি একটা সেজদা না দেওয়ার কারণে। কারণ আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ বলেছেন, ইবলিস আজকে আসল ঘটনা শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এই ভালোবাসার কারণেই তো বলেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। ছেলে দোকান দিয়েছে, বাপ কয় তোর লাভ হবে, এই তুই যে দোকান দিলি তোর লাভ হবে। ছেলে কয় বাবা হয়ে আপনি এমন কথা কন। যত মানুষ আমার দোকানে আসতেছে সবাই বলে এ তো লাভজনক দোকানদার, এ তো খুবই লাভ হবে, সবাই লাভের কথা কয়, আর আপনি লাভ দেখেন না। বাপ কয় সবাই তোর ক্ষতি চাই, কিন্তু আমি তোর লাভ চাই। জোরে কর কথা ঠিক কিনা? আমি তোর বাবা। বর্তমান পরিবেশে যে হারে বাকি খাবি রে, পরে টাকা তুলবার যায় তোর দোকানদারি চলে যাবি। জোরে কর কথা ঠিক কিনা? এই পরিবেশে তোর লাভ হবে। এই জন্য বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মানুষের ক্ষতি সবচাইতে বেশি হবে। জোরে কর কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। ধরে এখন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনার একটা আমলও ঠিক নাই। কি 1 নম্বর? কথা কয় না, কি 1 নম্বর? এখন আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার ছায়া দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কে রে? উপরে পানি চলমল করে, নিচে পানি নাই। তখন ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই।
আপনারা বলেন তো ইমানদার কোন দিকে তাকাবে, চারিদিকে না উপর দিকে? এটা হচ্ছে ইমানদারের আমল। ও পরে আর নামাজ পড়িছে, তারপরে চারিদিকে তাকায় দেখে কেউ নাই, ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, মনে করছে বিসমিল্লাহ করলে আর পাপ হবি না। বাংলাদেশে কিছু দলের মানুষ আছে দেখবেন, মাহফিল এসে বিসমিল্লাহ দিয়ে শুরু করে, ধরে কোন কথা ঠিক করে কে পাকলা আউযুবিল্লাহ কুটি গেল রে। আউযুবিল্লাহ কি জন্য? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, কারণ কোরআনের মাধ্যমে শয়তান মানুষের ঈমান নষ্ট করে। জোরে করে কথা বলেন না কেন ভাইজান? সারা জীবন শালা কোরআনের বিরুদ্ধচারণ করছে, ওই মরে গেছে, ওরই ছেলে এসে মাদ্রাসার দরজাত কান দিচ্ছে। কি সুন্দর সুর, হুজুর। হুজুর তো নরম মানুষ, কি আছে বাবা? কারণ আব্বা মরছে হুজুর, আপনার গ্রুপ গেলে আসেন হুজুর, আমার বাবার লাশের কাছে এক খতম কোরআন পড়ে আমার বাপাকে একটু বেশ তথ্যই আসেন। তার কতগুলো হুজুর তো আছে, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝাশোনা নাই রে। হুজুর এক গ্রুপ ছাত্র নিয়ে ওই নেতার বাড়িতে গেছে, শালা জীবনে খালি কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের হক কথা বললে মাইক কাটে নিছে। জোরে কোন কথা ঠিক? ওরই লাশ সামনে থেকে কোরআন খতম দিচ্ছে। রব্বানা যালামনা বলে দোয়া করতেছে, ফেরেশতা বলে আল্লাহ হুজুররা যে হারে দোয়া করতেছে মাসুম বাচ্চা নিয়ে, আমরা কি করব? আল্লাহ বলে কিছু করার নাই, প্রতি অক্ষরে 10টা করে নেকি ওর আমল নামাজ লেখা হয়ে গেছে। ওরা কোরআন পড়িছে, নেকি লেখা হয়ে গেছে। একই নেকি কয়বার? আপনি যে ব্যক্তি কোরআন পড়তেছে তার কি ফেরেশতারা বসে আছে? কথা কন না কেন? বসে আছে। আলিফ 10, লাম 10, মিম 10, জালিকাল কিতাবুল আর এখানে সমানে ওরা লিখতেছে। লেখা শেষ, তারপরে বলতেছে আল্লাহ আল্লাহ, আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হয় ওই লাশক দাও। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য না।